হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো দেশ ও দেশের বাইরে থেকে আজকে আমাদের সাথে যারা যুক্ত হয়েছেন সবাইকে জানাই সালাম, আসসালামু আলাইকুম। তো ভিউয়ার্স, ইতিমধ্যে কিন্তু আপনারা জেনে গেছেন আজকে আমরা কোথায় আছি এবং আমরা কিন্তু এখানে আসার আগে কমিউনিটি পোস্টের মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দিছি আমরা নাগা সাধুর জঙ্গলে আসছি। এটা কিন্তু নাগা সাধুর জঙ্গল। আর আপনারা অনেকে আছেন যে নাগা সাধু মানে কি, এটা অনেকেই জানেন আবার অনেকে জানেন না। এজন্য আমি নাগা সাধুর অর্থটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি। নাগা সাধু মানে হচ্ছে এক ধরনের তান্ত্রিক, যারা মৃত মানুষের যে চিতা, মানে হিন্দুদের যে চিতা দাহ করার পর যে ছাইগুলা হয়, ওই ছাইগুলা নাগা সাধু শরীরে এভাবে জ্বলে নেয়। তারা সম্পূর্ণ উলঙ্গ থাকে, শুধু এতটুকু আপনার একটা কাপড় থাকে গুমরাঙ্গ ঢাকার জন্য। তো এটাকে বলে নাগা সাধু, মানে সম্পূর্ণ ভিন্ন জগতের তারা। আপনার বিভিন্ন সাধারণ সাধু বা কবিরাজ যেটা পারে, নাগা সাধু তো আছে দ্বিগুণ পরিমাণের। মানে তারা আত্মঘাতিক শক্তির অধিকারী এবং এমন এমন কাজ করে ওরা, যা বলার বাইরে, আমরা কল্পনাতেও আনতে পারি না। এমন এমন কাজ করে নাগা সাধু। তো আপনারা হয়তো বুঝতে পারছেন নাগা সাধু মানে কি। আমরা আছি এখানে, এই জায়গাটার নাম নাগা সাধুর নাম কেন হয়েছে, কারণ এইখানে একটা সময় ছিল, স্পেসিফিকভাবে এটা বলা যায় না আসলে কতদিন আগের, কিন্তু একটা সময় ছিল এখানে নাকি নাগা সাধু বসবাস করতো। এখানে ওই পাশে একটা শ্মশান ছিল এবং এটা কিন্তু পুকুরও আছে। এটা আগের যে ব্রিটিশ আমলের একটা পুকুর, আর ওই পাশে কিন্তু একটা শ্মশান ছিল। এই শ্মশানের ছাইগুলা ব্যবহার করে ওই নাগা সাধু কিন্তু তার শরীরে মাখতো। আর আপনারা জানেন, যারা জানেন, নাগা সাধু কিন্তু শ্মশান ঘাটে এইগুলা জায়গাতে বেশি থাকতো। তারা কিন্তু খুব একটা কিন্তু বেশি সময় এক জায়গায় থাকতো না, বিভিন্ন জায়গায় থাকতো। তো আজকে আমরা এই জঙ্গলে আছি, আর এই জঙ্গলের নামটা কিন্তু এই নাগা সাধু নামেই পরিচিত। তো চলেন, আমরা এই জায়গায় আসছি, আমরা দেখবো, জায়গাটা পরিদর্শন করব এবং ঘুরে ঘুরে দেখব। আর এইখানের মেন সমস্যা, সামনে দিয়ে কিন্তু মেন রাস্তা আছে, গাড়ি ঘোড়া যাইতে পারে। আর ওই পাশে কিন্তু একটা বাড়ি আছে। ওই বাসার মানুষজন কিন্তু এখানে থাকে না, ওনারা থাকেন না আমেরিকায়, ওনারা এখানে থাকে না। আর এই যে জায়গাটার মেন সমস্যা এখানে নাকি গভীর রাতে চিৎকার শোনা যায়, চিৎকার শোনা যায়। আবার দেখা যাচ্ছে উপর থেকে একটা বলের মতো আলো, এসে এখানে পড়তেছে ধপাস করে। আবার দেখা যাচ্ছে এখান থেকে আলো উঠে চলে যাচ্ছে, মানে এরকম অনেক কিছু দেখে। আবার চিৎকার শোনা যায়, আবার দেখা যায় যে সাদা কালো কাপড় পরে কেউ ভেসে ভেসে যাচ্ছে। না, এমন অনেক ঘটনাই ঘটে এখানে। তো আজকে আমরা এখানে আসছি, আমরা আপনাদেরকে জায়গাটা পরিদর্শন করে দেখাবো ভালোভাবে। আপনারা সম্পূর্ণ ভিডিওতে চোখ রাখুন এবং আমরা ব্যতীত যদি কেউ কিছু দেখে থাকেন তাহলে আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাবেন। ধন্যবাদ সবাইকে, আসেন আমরা দেখি জায়গাটা। আর আরেকটা কথা, সালাম ভাই, আপনি ক্যামেরাটা ভালো করে ধরে রাখবেন, সাউন্ডটা তত ক্লিয়ার আসে, বুঝছেন? ঠিক আছে। অনেকেই বলে সাউন্ড ক্লিয়ার না। তো ভাই, ক্যামেরাতে আসেন সালাম ভাই এবং আমি শরীফ, আসেন নাইদ ভাই এবং আসসালামু আলাইকুম। এবার আসেন জাহাঙ্গীর ভাই। আসসালামু আলাইকুম। আসেন আমরা জায়গাটা পরিদর্শন করি। এটা মানে এই জায়গাটা এমন, বুঝছেন, মানুষ কিন্তু দিনের বেলা তো আসতে ভয় করে এই জায়গায় হ্যাঁ এই জায়গায়। আমি আর নাইট ভাই দিনের বেলা আসছিলাম, এসে পরিদর্শন করছি। আমরা জাস্ট ওই দিক দিয়ে একটা ছোট রাস্তা আছে মানুষজন যাওয়ার, এদিকে আছে, সাইডে আছে একটা মেন রোড। সাইডে আছে মেন রোড, পাকা রোড। আমরা ওই দিক দিয়ে দেখছি, ধরেন মানে যতটুকু দেখা যায় দিনের বেলাতে ভয়ঙ্কর। ওই পাশে কিছু গাছ আছে এবং দেখেন এটা তিতল গাছ। মানে এই জায়গাটা এতটাই ভয়ানক যে দিনের বেলা নীরব হয়ে থাকে, কেউ আসতে চায় না। এটাই, আর এই জন্য বলতেছি আপনারা সবাই কিন্তু সাবধান, সবাই একসাথে থাকেন। কেউ কিছু দেখলে ওনার পিছনে দৌড়াবেন না। কেউ কিছু দেখলে ডাইরেক্ট আমাদেরকে বলবেন যে ভাই ওইটা কিছু একটা দেখা যাচ্ছে। ঠিক আছে, ঠিক আছে ভাই, আসেন। এই গাছটা বুঝছেন, এই গাছটা রহস্যজনক গাছ। এইটা হ্যাঁ এইটা আল্লাহু আকবার, আল্লাহু আকবার। দেখেন, মানে ফল কিন্তু আমরা যেটাকে বলি কামরাঙ্গা, আচ্ছা, ওই কামরাঙ্গার মতো সেম ফল, কিন্তু কি গাছ
এই জায়গার আশেপাশে যে মানুষজন আছে ওনারাও বলতে পারে না এই গাছটা কিসের গাছ। শুধু ফলটা দেখা যায় কামরাঙ্গার মতো ফল। আচ্ছা ভাই ঠিক আছে ভাই। আল্লাহ আকবার। ভাই হ্যাঁ 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 চলে যাচ্ছে। ধরেন 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 ধরেন। আল্লাহ আকবার আল্লাহ আকবার আল্লাহ আকবার। কারণ হচ্ছে মানে এই সব জিনিস দেখলে আপনারা কেউ হচ্ছে দৌড়াবেন না, বুঝছেন? ওই জিনিসটার পিছনে দৌড়াবেন না, কারণ এসব জিনিস কিন্তু দৌড়ায় ধরা সম্ভব না। আর একটা কথা কি, আপনারা যাতে ভালোভাবে পারেন ভিউয়ার্সকে দেখানোর আপনার চেষ্টা কথা আমি করবেন। মানি কেন জানেন? আমি এর আগেও একবার তার পিছনে দৌড়াতে গিয়ে অনেক বিপদের মুখে হয়েছি। হ্যাঁ ভাই, আমি দৌড়াতে- জাহাঙ্গীর ভাই হয়েছে মানে ওনারা ওই জিনিসগুলো চাই হচ্ছে আমরা ওনার পিছনে দৌড়াই হচ্ছে কোনো একটা জায়গায় যাই যাতে আমাদের ক্ষতি করতে পারে। বুঝতে পারছেন বিষয়টা? ঠিক আছে ভাই এই জন্য এইসব জিনিস দেখলে আপনারা দৌড়াবেন না, ঠিক আছে ভাই। বুঝছেন? দৌড়াবেন না গো, যাতে যদি দেখেন তাহলে আমাদেরকে বলবেন যে ভাই ওই যে দেখেন কিছুটা দেখা যায়, আমরা যাতে ভিউয়ার্সকে দেখাতে পারি। আল্লাহ আকবার আল্লাহ আকবার আল্লাহ আকবার। আচ্ছা, আপনারা ঠিক আছেন ভাই? কি হলো ভাই হঠাৎ? জাহাঙ্গীর, আপনি ঠিক আছেন? ভাই কি হয়েছে ভাই? ধাক্কা মারছে। কি ধাক্কা মারছে? তবে আপনি কিছু দেখছেন? না ভাই, আমি তো কিছু দেখলাম না। আপনারা জাহাঙ্গীর ভাইকে ধাক্কা মারছে, আমি পিছনে ফিরতে দেখি কিছু একটা দৌড়ে চলে গেল। হ্যাঁ হ্যাঁ দেখছি, আমি এক ঝলক দেখা গেছে আমার। কি ধাক্কা মারছে? ওই সেই কালো পোশাক পরেছিল। আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। ভাই ওরে ভাই, আমাদেরকে এখানে সাবধান থাকতে হবে। এটাই আমরা এখানে আল্লাহ আকবার গুংরানি শব্দ আসছে। আল্লাহ আকবার আল্লাহ আকবার আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ আকবার। ওই দেখেন, ওই দেখেন, আল্লাহু আকবার। চলে যাচ্ছে কোন ভাই? চলে যাচ্ছে। আমরা ওই জিনিসের পিছনে যাবো না ভাই, আমরা ওই জিনিসের পিছনে যাবো না। ওরে আমরা ভাই, একটা শুনেন, কথা বলি আমি। একটা বিষয়, একটা কথা শুনেন। আমরা যেখানে যাব ওই জিনিসটা আমাদেরকে ভয় দেখাতে ওইখানে আসবে, এটা কমন একটা জিনিস, কিন্তু ওই জিনিস পিছনে আমরা যাবো না। ও হ্যাঁ। যেখানে আমাদেরকে নিয়ে যাবো ওইখানে আমাদের সমস্যা হবে। আপনার কথা ঠিক আছে, কিন্তু আমরা কিন্তু অনেক ইনভেস্টিগেশন ভিডিও করছি, হ্যাঁ। করছি না? হ্যাঁ ভাই, কিন্তু আমরা কোনো সময় এরকম বিপদের মুখে নেই যে আমরা সবাই একসাথে থাকা সত্ত্বেও তার কোনো সময় সাহস হয়নি আমাদের পাশ দিয়ে যাওয়া। তাহলে বুঝতে পারেন যে জায়গাটা আসলে কত ভয়ঙ্কর। আর আর জায়গাটার নামই আসলে দেখেন কতটা ভয়ঙ্কর। নাগা সাধুর নামে হচ্ছে জায়গার নাম। জাহাঙ্গীর ভাই, আপনি চিৎকার দিলেন কেন? আমি ভয় পেয়ে গেছি ভাই। আমি জিনিসটা দেখি ভাবে যে এত কাজ দিয়ে কিভাবে গেল, আপনাকে আবার ধাক্কা মারছে। আমার ভিতরে আত্মাটাই নাই। তাহলে আমি চিৎকার দেবো না কেন বলেন? শুনেন ভাই, শুনেন, আপনার সবাই মানে মনে সাহস রাখেন। এই সব যখন আমরা করতে আসি তখন মনে সাহসটা বেশি ঠিক প্রয়োজন। আছে শোনো ভাই, ঠিক আছে জাহাঙ্গীর ভাই পড়ে গেছে, আমি তার ফেস দেখছি এতটা ভয়ানক। ঠিক আছে ভাই। আল্লাহ আকবার, আল্লাহ আকবার। আল্লাহ আকবার। সালাম ভাই, ঠিক আছে ভাই, একটা কথা বলি। আমার মনে হয় তার এইটা আর কি থাকার জায়গা, এখানে এখনো সে বসবাস করে, এই কারণে আমাদেরকে এখানে আসতে দিচ্ছে না। আপনার কি মনে হয়? জি ভাই, এটা তো অবশ্যই। আমরা যখন এখানে আসছিলাম দিনের বেলায় তখন কিন্তু মুরব্বীরা বলছে যে এখানে নাগা সাধু থাকে, এবং তারা কিভাবে বলছে, তারা নাকি জাহাঙ্গীর ভাই তাদেরও দাদার থেকে শুনছে যে এখানে নাগা সাধু থাকতো। তাহলে কতটা বছর আগে মানে থাকতো তাহলে বুঝেন। আর ভাই এইখানে ছিল হচ্ছে শ্মশান, এইখানে ছিল সেই শ্মশান, এখানে হচ্ছে দাহ করা হতো। এই জায়গাটা দেখেন ভালো করে, জায়গার অনেক জঙ্গল। এখানে হচ্ছে এই শ্মশানটা ছিল, এখানে দাহ করা হতো মানে এই জায়গাটা। এখন গাছপালা হয়ে গেছে, তারপরে কিন্তু এইখানটাতে নাকি রাতের সমস্যা হয়। এখানে নাকি শীত জলে দেখা যায়, আবার কিছু আলো দেখা যায়। আর এটা হচ্ছে পুকুর, দেখছেন পুকুরের মধ্যে জঙ্গল হয়েছে কেমন। আর দেখেন চারিপাশে কিন্তু হচ্ছে মানে তিতল গাছ, শুধু তিতল গাছ হয়েছে। আর ওই পাশে তিতল গাছ একটা আছে, এই পাশে কিন্তু ওই যে ওইখানে একটা জাম গাছ আছে। রাতের বেলায় নাকি মানুষজন বলে যে যখন আলো পড়ে ভাই তখন কিন্তু এই তিতল গাছ, ওই জাম গাছ, মানে যে গাছগুলো আছে বড় বড়, ওই গাছগুলো নাকি মানে ব্যাপক ধরনের লড়াচড়া করে।
বুঝছেন? হ্যাঁ। মানে ঝড় উঠে যায় কিন্তু চারিদিকে কিন্তু বাতাস নাই, কিন্তু মনে হচ্ছে এখানে ঝড় হচ্ছে। মানে অজগবি। হ্যাঁ, অজগবি। এটা কিন্তু মানুষজন বলে এখানে। এটা বলে কি, আপনি আর আমি আসলাম দেখেননি আপনি? জি ভাই, আমরা তো দেখছি, কিন্তু মানে মানুষজন যেটা বলতেছে আমরা কিন্তু আজকে এটা আমার ভিউয়ার্সকে কিন্তু বলে দিচ্ছি। আজকের দিনের বেলায় ভিউয়ার্স একটা কথা কি, এত পরিমাণে গরম পড়ছিল যে কোনো জায়গায় পুরা মানে সব গাছের পাতা নীরব, অথচ আমরা যখন এখানে আসছিলাম আমাদের মনে হচ্ছে যে বাতাসে ঘিরে নিয়েছে, এরকম পরিবেশ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ভাই আস্তে আগান, আস্তে আগান। ভাই চলে যাচ্ছে কোন ভাই? ভাই আগান, আস্তে আগান। ভাই নাইট ভাই, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হ্যাঁ ভাই, আল্লাহু আকবার। কোথায় গেল? এই জায়গা ছিল না? হ্যাঁ, এই জায়গায় ছিল। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ। আল্লাহু ভাই। আকবার। এদিকে আগুন তো। ওইদিকে কুত্তা চিৎকার করতে দেখছেন? হ্যাঁ ভাই, কুত্তাও কিন্তু কিছু একটা দেখছে আমার মনে হয়, এই জন্য কিন্তু চিৎকার করতেছে। জি, আমারও তাই মনে হচ্ছে ভাই। ভাই ঠিক আছে, চলুন ভাই। আমরা কি রাস্তা ভুল করছি নাকি? হ্যাঁ, আমরা রাস্তা বলতে বলছি, চলেন ওইদিকে চলেন, দেখুন নাগে যান। ভাই আপনি তো পিছে কেন ভাই? তাদের ওইখানে ছিল ভাই, ওইখানেই ছিল। দাঁড়াইছিল এখানে। আপনাকে কি বলবো ভাই, আমি বলছি যে আপনার সবসময় সাথে থাকেন। আপনার তো পিছে কি হলো ভাই? এইখানে ছিল ভাই, এইখানটাই ছিল। এই জায়গা। এই জায়গায় ছিল। আমি যখন ডাকছি তখন আমি এখানে দেখছি। বললাম ভাই আপনি সাবধান। ঠিক আছে ভাই। এটাই সেই গাছ, বুঝছেন? মাত্র বললাম না ফলটা হচ্ছে কামরাঙ্গার মতো, এটাই সেই গাছ। এই গাছটার বয়স কত কেউ বলতে পারে না। মানে আমার যত দূর হচ্ছে, যত মানে বয়স্ক মুরব্বী আছে আমার সাথে দেখা হয়েছে, আমি ওনাদেরকে জিজ্ঞাসা করছি এই গাছটার বয়স কত হতে পারে, বলতে পারে না। তারা বলতে পারে না। মানে যাকে শুট করি সেই বলে যে আমরা ছোট থেকে দেখে আসছি এরকম। হ্যাঁ, এই তা সবার মুখে একই কথাই। গাছের বয়সটা বলতে পারে না, কিন্তু গাছটা ভাই দেখেন কত বড়। বিশাল বড়। অনেক বড় গাছ। ভাই এদিকে আসেন। ভাই, এই দিক দিয়ে যাওয়ার জায়গা নেই। আল্লাহু আকবার, বলছেন কেন? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, জাহাঙ্গীর ভাই, আল্লাহ আল্লাহু আকবার। জাহাঙ্গীর ভাই, আপনি ঠিক আছেন? ভাই, শরীফ ভাই, ভাই কইলে যাচ্ছে ভাই? শরীফ ভাই, পাশে
ভাই বল ভাই 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 ভয় ভয় পাইন না ভাই, ভয় পাইন না, ভয় পাইন না। আপনি ভাই যে কোনো ভাবে ছুটেন ভাই, যে কোনো ভাবে ছুটেন। ভাই তুই ছাড়ো আমার আল্লাহ আকবার ভাই এখানে নাইট এখানে ভাই। আমার গুরুজি পাঠাইছে নাইট ভাই, নাইট ভাই, আল্লাহ আকবার আল্লাহ, আল্লাহ আকবার আল্লাহ আকবার আল্লাহ আকবার নাইট ভাই, ভাই আসেন ভাই, আল্লাহ আকবার আল্লাহ আকবার ভাই বাইরন বাইরন বাইরন। সালাম ভাই, হ্যাঁ ভাই 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 এত আসুন ভাই ভাই এদিক দিয়ে আসেন, এদিক দিয়ে আসেন। আল্লাহ আকবার তুই এখানে চল যা ভাই ভাই এখানে যা তুই বাস্তারে চল যা আমরা যা তুই জানিস আমার চিনিস ভাই আপনারা বাইর হন ভাই। আল্লাহ আকবার ভাই আপনি ওনার কাছে জাহাঙ্গীর ভাই কাছে থাকেন না ভাই। ভাই 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 সালাম ভাই, আমি বলতেছি না আপনাকে বারবার, কতখানে জানে আপনার, বলতেছি ওনার কাছে থাকেন না আপনি। তুই যে হইস জাহাঙ্গীর ভাইয়ের কাছ থেকে সরেক করছি আপনি বুঝেন না কোন জায়গায় থাকতে হবে, কোন জায়গায় থাকতে হবে লাই। তোর বেগুন উপায় কি করি আমরা তাই এখান থেকে বাইর হন। জাহাঙ্গীর ভাই তুমি দেখা রাখি দেওয়া ভাবিলা না ভাই উনি একলাই আসছে আমাদের কাছে, সমস্যা নেই, আপনি এদিকে আসেন। আল্লাহ আকবার আল্লাহ আকবার আল্লাহ আকবার ভাই আল্লাহ আকবার আল্লাহ 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 সালাম ভাই, ভাই আপনি ঠিক আছেন? হ্যাঁ ভাই আপনি কোনো ব্যথা পান নাই তো ভাই? আমাকে তো মারলো ভাই আপনি কি করব একটা জিনিস দেখছেন, সাদা সাদা কাপড়ে কিছু একটা দেখছেন? হ্যাঁ হ্যাঁ দেখছি আমার সামনে দাঁড়িয়ে ছিল এদিক দিয়ে জাহাঙ্গীর ভাই পজেস্ট, আবার সাদা কাপড় পরা কিছু একটা, হ্যাঁ আবার কালো কাপড় পরা কিছু একটা ঘোরা দেখা যাচ্ছে। কারো কাপড় পরে তো জাহাঙ্গীর ভাইকে আঘাত করছে হ্যাঁ জাহাঙ্গীর ভাই তুই সাদা কাপড় পরে কি দাঁড়াইছিল তার মানে কি যেটা জাহাঙ্গীর ভাইকে আঘাত করছে ওইটাই জাহাঙ্গীর ভাইয়ের উপরে ভর করছে নাকি? হ্যাঁ এইটা আর একটা মনে হচ্ছে আর এটা আরেকটা হ্যাঁ আল্লাহ, আপনার কি মনে হয় ভাই খুব সাবধানে যাওয়া লাগবে। ঠিক আছে ভাই আমি আপনারে বারবার বলতেছি ওই জাহাঙ্গীর ভাইয়ের কাছে যাই না, কারণ জাহাঙ্গীর ভাই শৈলের উপরে কিছু একটা ভর করছে। যাবো না ঠিক আছে কিন্তু নাইট বাইকটা নিয়ে আসা লাগবে কিন্তু যেতে পারবো না ঠিক আছে যেতে পারবো না, নাইট বাইকটা নিয়ে আসা লাগবে খুব প্রয়োজনে আমরা কবিরাজকে ফোন দেবো, কবিরাজ যেখানে আসবি ওনাকে ছড়াবো, তারপর আমরা যাবো। কিন্তু আপনারা ভুল করে জাহাঙ্গীর ভাইয়ের কাছে যাই না, বুঝতে পারছেন আমি কি কইছি? না সামনে দিকে আগান। ঠিক আছে ভাই কাছে যায় না ভাই ভাই কি করে ওই জায়গা কি করে দেখি দেখি ভাই 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 কর্নিশ করতেছে ভাই, পূজা করতেছে, কর্নিশ পূজা করে। করতেছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার আল্লাহ আকবার আল্লাহু আকবার। আল্লাহ আকবার ভাই ভাই কর্নিশ করে পূজা শক্তি বাড়লো করতেছে, নাকি ভাই ভাই শক্তি বাড়াচ্ছে মনে হয় ভাই আপনার কি মনে হয় আমার এখন মনে হয় কি জানেন যেমন তার কাছে ক্ষম আছে মাপছে জাহাঙ্গীর ভাইয়ের কাছে তাকে সরে আমরা জাহাঙ্গীর ভাইকে নিচে যাই আল্লাহ আকবার আপনি কি বলেন হ্যাঁ ভাই 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 ফের ভাই ভাই আপনি ওনার কাছে যাই না, আপনি আপনি কি আমার কথা একমত আছেন ভাই বুঝলাম না কি। তার কাছে আমরা ভুল স্বীকার করি না তবে আমরা জাহাঙ্গীর ভাইকে নিয়ে চলে যাবো ভাই কিছু করার নাই ঢেল ভাই। মারতে পারে ভাই এখন আমাদের কাছে পানি পাড়াও নেই গাছও নাই আছে কি আপনার কাছে দিছে হ্যাঁ ভাই, ভাই সালাম ভাই,
ব্যাগের মধ্যে পানি পড়া নাই? হ্যাঁ আছে না থাকলে কিন্তু আরেক বিপদ। ভাই দেখেন তো আছে নাকি, ভাই করেন তো ভাই ভাই। ওনার কাছে আপনি কি করেন, ওনাকে লক্ষ্য রাখেন। আছে ভাই করেন। আল্লাহ আকবার ভাই এই চলে যা। আচ্ছা আপনি আমাদের কথা শোনেন। আপনার এখানে আছেন কয়জন? কাই থাকি এই একাই থাকেন আপনার? না না আইদ মারেন না ভাই একটু আগে যে আমরা আরেকজনকে দেখলাম ওইটাকে, ওটি ওটা আমার আত্মা। আপনার আত্মা? কি কেন বলেন? কেন এগুলা বলতেছেন? ওই যে জিনিসটা ছিল একটু আগে ওইটা কে আর আপনি কে? আপনার আছেন কয়জন সেটা বলেন। ওই তো আমার ভিতরে ছিল, আপনি কি এখানে একাই থাকেন? আবারও চলে আসছে আমার ভিতরে, আবার দেখবি। আল্লাহু আকবার। আপনি কি এখানে একাই থাকেন? দেখেন তো ভাই ওইদিকে কিছু নাই। এখন আসবে না, যখন আমার ভিতরে চলে যাবে তখনও তোকে দেখতে পারবি ওখানে। ভাই ঘটনা এখন হচ্ছে আমার ভিতরে আছে। উনি যা বলতেছে বলো। এখানে বোঝা দেই, ওনার এখানে আসবি না। জানিস সে গাছের বয়স কত? এই কত বয়স? 750 বছর। আল্লাহ 700 বছর গাছের বয়স। চলে যা, এখানে কেউ আর আসবে আমরা না। এই জায়গায় আইছি ভাই এখানে কোনো চিন্তা করছেন একটা তোরা বার? কেন আইছিস? তোরা কার লোক? এই চলে যা, দেখতিস না যে ডাল ধরতেছিস সে ডালে ভেঙে যাবি, দেখবি। আপনি কাদের কবিরাজকে চিনেন? আমরা থামেন থামেন, দেখতে চাই না আমরা। দেখতে চাই না, আমরা কিছু দেখতে চাই না। আপনি কাদের কবিরাজকে চিনেন? কাদের কবিরাজ? কাদের কবিরাজ? এ চলে যাচ্ছে ভাই ভাই ভয় পাইছে মনে হয় কিছু বুঝতে পারছেন? কিছু বুঝতে পারলাম মনে আ- হচ্ছে। আল্লাহ আকবার ভাই কাদের কবিরাজের নাম শুনে গেল না, এই দিক দিয়ে কিছু একটা আসছে ওটা দেখে গেল। দেখেন, আল্লাহ নাম আকবার হচ্ছে ভাঙচুর হচ্ছে ভাই আল্লাহু আকবার। দেখো না, আসেন আমাদের গায়ে একটু। আল্লাহু আকবার। ভাই 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 সালাম ভাই, সালাম ভাই। শোনেন, আপনি আমাদের সাথে কথা বলেন, না হলে কিন্তু যে পরপানি আছে আপনাকে শিখাই দেবো। আমাদের ঘরে কি? আপনি যা বলবো প্রশ্নের উত্তর দেন। তাহলে আক্রমণ করা বাদ দেন প্রথমেই। আপনি সামনের দিকে আগাবেন না, যে ওইখানে থাকবেন, আমার দিকে আগে আসবেন না। এই যে পরপানি আছে কিন্তু আপনাকে পরপানি সিধা কিন্তু মেরে ফেলবো। সরবে সরবে, ধরেন ধরেন, আল্লাহ আকবার। লাইট লাইট ধরেন, লাইট ধরেন, লাইট ধরেন। সরবে, পানি আসেন, এটা কি হলো ভাই? পানি আসেন। পরপানি নাই সিটাতেই, মানে পরপানি সিটা দেওয়ার পরেই চলে গেল কোয়েল থেকে হারাই জাহাঙ্গীর ভাই, জাহাঙ্গীর ভাই, হ্যাঁ দাও পানি দিচ্ছি। জাহাঙ্গীর ভাই, জাহাঙ্গীর ভাই উঠেন, ভাই ওনার বুকটা ঢলে দেন। জাহাঙ্গীর ভাই, জাহাঙ্গীর ভাই উঠেন উঠেন। আল্লাহ ভাই কিছুই বুঝলাম না, কিন্তু পরপানি দেওয়ার পর মানে ওনার তো শরীর জ্বরের কথা ঠিক আছে, কিন্তু মানে ঠিক আছে। উনি জাহাঙ্গীর ভাইয়ের শরীর থেকে বাইরে হয়ে গেল কি, মানে কি জন্য? আমার কিচ্ছু হয় নাই, ভাই আপনার কিচ্ছু আপনার হয় নাই, আপনি সুস্থ আছেন তো? আপনার আপনি ঠিক আছেন? খারাপ ভাই লাগতেছে কি আপনার? ভাই ওই জিনিসটা তো আর হাল করবে না সরবে ভাই, কি মনে হয় আপনার? এটা তো বলা যায় না। জাহাঙ্গীর ভাই অবস্থা খুবই খারাপ। ওই জিনিসটা আমরা দেরি করবো না এখানে, আমরা কালকে ওরা সাপকে নিয়ে আসবো। ঠিক আছে ভাই, কিন্তু সবই ঠিক আছে আবার আল্লাহ আকবার আমি তো বলছি ভাই, আমি তো আপনাকে বললামই ভাই আল্লাহ আকবার। ভাই আপনাকে আমি বারবার বললাম যে ভাই নাই ভাই, নাই ভাই, নাই ভাই, নাই ভাই। আবারও সেই সমস্যা হবে ঘটনা কি ভাই, মানে এরকম হচ্ছে। শুনেন শুনেন শুনেন, আপনার কাছে কজন আছেন সেটা বলেন। এই যে দেখেন, এই যে এই যে, এই যে এটা পানি আছে, আমাদের কাছে পরা পানি আছে, আপনি ওটা দিবেন, আমরা পরা পানি দেব। ভাই আগে শুনেন ভাই আপনার গা কিন্তু কজন আছে আগে এটা শুনেন হচ্ছে কিন্তু। যেটা বলি ওটা ভালোভাবে বলেন। আল্লাহু আকবার।
ভাই জাহাঙ্গীর ভাই ছাই দেন বলছি, জাহাঙ্গীর ভাই ছাই দেন। আল্লাহ আল্লাহ আমরা কোনো ক্ষতি করবো না, জাহাঙ্গীর ভাই ছাই দেন। ছোট ভাই আক্রমণ করেন তো, পাইছিলেন দেন। ভাই জাহাঙ্গীর ভাই আপনি শোনেন, আপনার এখানে কজন থাকেন? কথা বলেন। সালাম ভাই আগে আসেন। অনেক কাজ। এখানে থাকার কারণ কি? এই যে রাত্রে যে আপনারা চিল্লাচিল্লি করেন, আবার এই যে আলোর রূপ ধরে আসেন, মানুষজন তো ভয় করে। আপনারা কি জন্য আসেন এই জায়গায়? কি জন্য থাকেন? এখানকার জায়গার নাম কি জানিস? কি নাম? হ্যাঁ, কি নাম? এখানকার জায়গার নাম নাকাশ সাধু। হ্যাঁ, আর আমরা এখানে কেন আসি জানিস? কি জন্য আমাদের আসেন? ভাই বোন থেকে বন্দি করে রাখছে। আমরা ওদেরকে উদ্ধার করার জন্য আসি, কিন্তু কোথায় আছে, কোন জায়গায় আছে খুঁজে পাই না আমরা। আমরা মানে আপনারা কয়জন আছেন? অনেক কয়েকজন। মানে আপনাদের ভাই বোন এখানে বন্দি আছে? হ্যাঁ, তারপর বন্দি করে রাখছে কে? নাকাশ সাধু। আল্লাহ আকবার। এই এখানে নাগা বন্দি সাধু করে আমার এখানে রাখছে। বন্দি করে রাখছে ওনাদের। তাদেরকে সন্ধানের জন্য এখানে আসি, কিন্তু কোথায় রাখছে আমরা খুঁজে পাইনি। কিন্তু আমাদের ভাই বোন এখানে অনেক অনেক জিন এখানে, কত হাজার জিন এখানে বন্দি আছে বলতে পারবো না। এই জায়গাটায় এই পুকুরের এই মধ্যে? পুকুরের ভিতরে অনেক জিন বন্দি আছে। এই নাকাশ সাধুর এই কাম। আল্লাহ হরি ভাই, এখানে ভোগ দেয়, এখানে ভোগ দেয়। এই গাছে ভোগ দেয়? এই গাছে ভোগ দেয় আর এখানে বন্দি করে। হ্যাঁ, হরি ভাই, তার মানে এই জায়গায় আরো অনেক আছে, যে কোনো সময় আসতে পারে। বারবার আসি আমরা, খোঁজ খবর পাই না। কোন জায়গায় তার বন্দি মানে আছে। এখানে একটা হচ্ছে ছিল, ওইটাকে হ্যাঁ? ওইটা আপনার মতো এখানে আসে? হ্যাঁ, আমারই সঙ্গী, আমারই এক ভাই। ওই যে, আল্লাহ আল্লাহ আকবার ওখানে নামবি না, ওখানে নামবি না, তোরা বন্ধু আসাবি। ও নামবি না, কি বলে বন্ধু আসাবি, নামবি না, ক্ষমতা নামবি না, নামবি না। আমাদের ভাই বোন বন্ধু আছে, নামবি না। অনেক দিন বন্ধু আছে, নামবি না। তোরা চলে যা, তোরা চলে যা, চলে যা, তোরা চলে যা, চলে যা। আচ্ছা চলে যাচ্ছি, আপনি জাহাঙ্গীর ভাইকে ছাড়েন, আমরা চলে যাচ্ছি। ওই নাকার সাথে ওই নাকার সাথে একেও বন্ধু করবি। তোরা চলে যা, তোরা তোর উদ্ধার করতে আসিস, তোদের কিন্তু বন্দি করবি। আচ্ছা, জাহাঙ্গীর ভাই তো কোনো অপরাধ করে না, জাহাঙ্গীর ভাই ছাই দেন। হ্যাঁ, কেন আইছে এখানে? অপরাধ তো একটাই, কেন আইছে এখানে? আমরা আপনার ভালো চাই। বারিশটা। আপনি জাহাঙ্গীর ভাইকে ছাড়েন। আপনারা বলছেন যে এখানে অনেকদিন বলতে আছে, আমরা আমাদের কবিরাজকে গিয়ে বলবো, উনি আসবে এখানে, এবং আপনার ওই সঙ্গী সাথীকে বলতে হবে মুক্তি। সবাইকে উদ্ধার করবো আমরা সবাইকে উদ্ধার করবো। পারবি, তোর কবিরাজ পারবি। আপনি কাদের কবিরাজ দেখছিলেন? কাদের কবিরাজ? হ্যাঁ, কাদের কবিরাজের নাম শুনেছি। হ্যাঁ, ওনাকে নিয়ে আসবো আমরা, ওনাকে এই সব জিনেক বন্ধু থেকে মুক্তি দেওয়ার ব্যবস্থা করবো আমরা। পারবি। হ্যাঁ পারবি। তাহলে হচ্ছে তোর ওই কাদের কবিরাজ আমাদের ভাই বোনকে উদ্ধার করে দেয়, আর এই জিনগুলিকে যদি উদ্ধার করে দেয়, তোর কবিরাজে বলিস আমাদের ভাই বোনের বিনিময় দুনিয়ার যা চাবি তাই ওকে দেবো, তাই দেবো। ঠিক আছে, আমরা আর বলবো। কোনো অভাব থাকবে না। ও যে কোনো জায়গায় হাত রাখবি, ওর সফল হবে, আমি কথা দিনু। যে কোনো জায়গায় তো কবিরাজ করে নাকি? জি কবিরাজ অনেক করে। কিছু করতে পারবি, অনেক কিছু, অনেক ফল কামে করতে পারবি। যে কোনো রোগের সমস্যা হলে দূর করতে পারবি। কথা দিনু, আমাদের ভাই বোনকে উদ্ধার করে দে। সত্যি কথা। আমি তার মানে ওনাদেরকে উদ্ধার করে দিলে আপনার কবিরাজের সাথে থাকবেন? হ্যাঁ, কথা দিনু, আমরা 7 ভাই থাকবো। আপনার 7 ভাই? হ্যাঁ, 7 ভাই থাকবো। আচ্ছা, আমরা কবিরাজকে গিয়ে বলবো। হ্যাঁ, পারি মানুষ না। আপনি তাহলে জাহাঙ্গীর ভাইকে ছাড়েন, পানি মারবো না। এখন আপনার কাছে আমাদের একটাই অনুরোধ, আপনি জাহাঙ্গীর ভাইকে ছাড়ি চলে যান। হ্যাঁ, পারি মানুষ না। সামনে আসেন ভাই, আপনি সামনে আসেন। ভাই, হ্যাঁ, আল্লাহ আকবার। বোন, আল্লাহ আকবার। বোন। এই সালাম ভাই। আল্লাহ আকবার। সালাম ভাই, বেশি আগাবেন না। ভাই, তোরা থাম। তোদেরকে একদিন উদ্ধার করবো, যে কোনো বিনিময়ে উদ্ধার করবো, তোর কাছে জীবনটা দিয়ে দেবো, তোর উদ্ধার করবো। তোরা থাম, পেয়েছেন? হ্যাঁ, ভাই এই শুনেন ভাই, আগান। আপনি জাহাঙ্গীর ভাইকে ছাড়েন। কোন জায়গায় যাচ্ছেন? আপনি কই যাচ্ছেন? আমি চলে যাবো। আপনি জাহাঙ্গীর ভাইকে ছাড়িয়ে যান, ওনার শোল থেকে বাইরে হন। আপনি আপনি বাইরে ওরা হতে চলছেন আমাদের বাইরে, জন্য আপনি যেখানে খুশি চলে যান। হ্যাঁ, তাহলে কথা দে। আমরা কথা দিলাম। আমাদের ভাই বোনকে তোরা উদ্ধার করবো, হ্যাঁ তোর কবরেজ আনবো। নিয়ে আমি আসবো। কথা দিলাম, তোরা যা চাস তাই পাবো। আমরা আমাদের কবিরাজকে নিয়ে আসবো, আপনি জাহাঙ্গীর ভাইকে ছাড়েন। আমরা কথা দিলাম, আপনি জাহাঙ্গীর ভাইকে ছাড়ি দেন, আমরা লে আসবো। আর শুনেন, কবিরাজ আসি আপনাদেরকে ডাকবে, আপনারা আসবেন। কবিরাজের আসনে স্মরণ করবে না। কবিরাজ আসবি, আপনাকে ডাকবি, আপনারা কবিরাজের সাথে কথা বলবেন। আচ্ছা, ঠিক আছে। এখন জাহাঙ্গীর ভাইকে ছাড়েন। তাহলে আমি চলে গেলাম।
ভাই 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 লাইট ওখানে রাখেন। ভাই পানি দেন তো ভাই, পানি কেন দেন। ভাই জাহাঙ্গীর ভাই। জাহাঙ্গীর ভাই জাহাঙ্গীর ভাই জাহাঙ্গীর ভাই ভাই ঠিক আছেন ভাই? ঠিক আছে। আমার খুব খারাপ লাগতেছে। ভাই হাঁটতে পারবেন? লাইট আমার কাছে দেন, একটা লাইট আমার কাছে দেন। হাঁটতে পারবেন ভাই আপনি? চলেন। ভাই এখান থেকে বাইর হন তাড়াতাড়ি। আসেন লিয়ে যান, লিয়ে যান। আস্তে আস্তে যান একটু। জাহাঙ্গীর ভাই কিন্তু নিয়ে যাওয়া লাগবে। ভাইজান তোর বাকি কথা বলুন আপনি, আমি জাহাঙ্গীর ভাইকে নিয়ে চলে যাই। ভিউয়ার্স আপনারা দেখতেছেন আসলে এখানে যে সমস্যাটা, আসলে জাহাঙ্গীর ভাইয়ের উপরে যে জিনিসটা, ভাই ভাই ওখানে দাঁড়ান, জাহাঙ্গীর ভাইয়ের সামনে উপরে যে জিনিসটা হাজির হয়েছিল উনি কিন্তু নিজের মুখে বলছে এখানে এই পুকুরের মধ্যে নাকি হচ্ছে সেই নাগা সাধু অনেক জিন্নাতকে বন্দি করে রাখছে, আর তারই হচ্ছে ভাই বোন মানে এখানে বন্দি আছে। কি কারণে বন্দি আছে আর কেন মানে কোথায় কোথায় বন্দি আছে ওনারা কিন্তু ওই জায়গাটা খুঁজে পায় না। এই কারণে কিন্তু ওনারা বারবার এখানে আসে, আসার পর কিন্তু জায়গা খুঁজে বের করার চেষ্টা করে, ওনাদেরকে মুক্তি দেওয়ার চেষ্টা করে, কিন্তু পারে না। এই জন্য কিন্তু উনি হচ্ছে আমাদের বললো যে কবিরাজকে নিয়ে আসতে, কবিরাজ যদি ওনাকে মুক্তি দিতে পারে তাহলে কবিরাজের সাথে থাকবে এবং কবিরাজের সকল কাজ করে দিবে। আসলে কথাটা সত্য কি মিথ্যা বলতে পারবো না, কারণ জিন জাতি অনেক ছলনা করে, অনেক ছলনাময়ী, তারা কখন কি বলে তারা নিজেরাও বলতে পারে না। এজন্যই আমরা এখান থেকে এখন আপাতত চলে যাব। আগামীকালকে অবশ্যই এখানে কবিরাজকে নিয়ে আসবো এবং কবিরাজের শাসন দিবে। তারপরে যেটা যেটা হয়তো জাহাঙ্গীর ভাই শৈলে হাজির হয়েছিল ওইটাকে প্রয়োজন হাজির করবে। হাজির করার পর কি হইলো না হলো আর এখানে কি আছে না আছে আমরা এটা অবশ্যই জানতে পারবো। সে কিন্তু বলছে যে এখানে আরো অনেক দিন থাকে। সামনে যান তো ভাই। যে কারো উপর আবার হাজির হতে পারে, তাই আমরা বেশি দেরি করবো না। হ্যাঁ ভাই হ্যাঁ ওইটাই তো। এখানে আসলে মানে কেবলে বলে আসা শুরু করছে জিন, মানে আরো অনেক জিন এখানে আসবে আসবে শুধু আল্লাহ তাদের আকবার। আত্মীয় স্বজন কোথায় আছে এটা জানতে দেখতে। এই জন্য আমরা এখানে থাকবো না, আমরা অবশ্যই আগামীকালকে এখানে হচ্ছে কবিরাজকে নিয়ে আসবো। আপনারা সবাই আগামীকালকে এই হচ্ছে ভিডিওটা দেখার জন্য অপেক্ষা করেন। আজকে আমরা এখানে ভিডিওটা অফ করতেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ সবাইকে। আর জায়গাটার নাম মনে রাখবেন নাগা সাধুর জঙ্গল। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। ভাই অফ করেন, চলে আসেন।